আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব ঈদগামে বাগুন্না কিভাবে পড়ব। ঈদগামে বাগুন্না দিয়ে বানান কিভাবে পড়ব সেটাই আমরা শিখব ইনশাআল্লাহ। ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4টার যে কোনো হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের বামে আসে তাহলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে বানানটা কি হবে? মিম ইয়া জাবর মাই, নুন সাকিনের বামে ইয়া আছে, ঈদগামে বাগুন্না একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয় মাই। ইয়া জাবর ইয়া, মাইয়া। কফ ওয়াও পেশ কো মাদ্দে আসলে, লাম পেশ লো, কো লো, মাইয়া কো লো। মিম ওয়াও জের মেও, নুন সাকিনের বামে ওয়াও আছে, ঈদগামে বাগুন্না একালিফ পরিমাণ গুন্না করে পড়তে হয় মেও। ওয়াও আলিফ জবর ওয়া মাদ্দে আসলি, মেও ওয়া। লাম দুই জের লিন, মেও ওয়ালিন। শিন র জবর সার, রয়া দুই জবর রয়, তানউইনের বামে ইয়া আছে, ঈদগামে বাগুন্না একালিফ পরিমাণ গুন্না করে পড়তে হয় রয় সার রয়। ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র। হা উল্টা পেশ হু মাদ্দে আসলি, ইয়া র হু, শার রয় ইয়া র হু। কাফ লাম পেশ কুল, লাম নুন দুই জবর লান, তানউইনের বামে নুন আছে, ঈদগামে বাগুন্না একালিফ পরিমাণ গুন্নাহ করে পড়তে হয় লান কুল্লান। নুন পেশ নু, মিম দাল জের মিদ, নু মিদ। দাল পেশ দু, নু মিদ দু, কুল্লান নু মিদ দু। পরের লাইনগুলো রিডিং বলছি, একই রকম বানান। মিম্মা ক মিন, মিন নাফসিন, খায়রুন ওয়া আবকা, লাহাবিন ওয়া তাব। প্রথম থেকে আবার রিডিং বলছি। মাইয়া কোলো, মিম্মা কমিন, মিওয়ালিন, মিন নাফসিন, শাররান ইয়ারাহু, খায়রুন ওয়া আবকা, কুল্লান নুমিদ্দু লাহাবিন ওয়া তাব।